আমাদের এলাকায় পানির খুব কষ্ট। পানির জ্বালায় আমার কাছে জীবন শেষ হয়ে যাচ্ছে। খালি পানির জ্বালায়, ভাতের জ্বালায়, যে কোনো জিনিস সব আমরা কিনে খেতে হয়। বেশিরভাগ আমার পানির কষ্ট বেশি। পিঠার কারণে গেলে আমরা যদি বোতলে যাই একটু পানি দেবে না, আমরা খুবই কষ্টতে আছি আর কি। আমরা বর্ষার পানি ছাড়া আমাদের এলাকায় কোনো পানি খাওয়ার জায়গা নেই। আর যদি কোনো সংস্থাতে পানি দেয় তাই একটু খাওয়ার জ্বালায় বসে থাকি। আর যদি না দেয় তা মনে করেন যেটা না চলার মতন সেই পানিটা আমাদের খেতে হয়। সেটা মনে করেন যে কোনো একজনের পুকুরির পানি যদি একটুকুন পানি থাকে, মিষ্টির পানি, সেই পানিটা যান মাছানির মতন খেতে হয়। দেশে পানির অভাব খুব, গা ধোয়ার পানির অভাব, খাবার পানির অভাব, কোনো পানির কোনো নেই। পানির কষ্টই আমরা মরে যাচ্ছি, আর কিছু হবে না। এই 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 যে ড্রাম, এই ড্রাম 25 টাকা ড্রাম। আমরা গরিব মানুষ সবসময় কিনে খেয়ে এক ড্রাম পানি একদিন হয়ে যায়। এই গরমে 7-8 জন লোক প্রত্যেক দিন এক ড্রাম করে 25 টাকা করে পানি কিনে কিনে খেয়ে আমরা পারি। তুই বলো, আমরা গরিব মানুষ, আমরা খাই নদীতে জাল ধরিয়ে, ওই ভাটা কুড়িয়ে খাচ্ছে সব। খালি পানির জ্বালায়, ভাতের জ্বালায়, যে কোনো জিনিস সব আমরা কিনে খেতে হয়। বেশিরভাগ আমার পানির কষ্ট বেশি। পানির জ্বালায় আমার কাছে জীবন শেষ হয়ে যাচ্ছে। পানি পানি করে কাহা উঠে যাচ্ছে। আমার কাছে নিয়ে একটা পুকুর, নিয়ে একটা কোনো কিছু, এটা ড্রামও নিয়ে যে আমরা একটু পানি ধরি খাবো, এমন পরিস্থিতিতে আমরা গরিব মানুষ বাস করতেছি। এক ড্রাম পানি আছে তো অর্ধেক নেওয়া হয় না, তার আগে পানি ভরি যায় গেলে আবার শিখে 8-7 দিন এই পানি এই যে 8 দিন পরে আবার পানি। পিঠার কারণে গেলে আমরা যদি বোতলে যাই একটু পানি দেবে না। সারাদিন বর্ষা হয় না, ওই বৃষ্টির পানি বোতল বুঝি থই না। তাই আমি একা মানুষ, আমার স্বামী নিয়ে কিছু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের যে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার ভিতরে অন্যতম হলো সুপেয় পানির সংকট। সেই সুপেয় পানির সংকট মোকাবেলায় আমরা বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলার সকল নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি। যে সমস্ত এলাকায় সুপেয় পানির ঠিকমতো ব্যবস্থা নেই, আমরা ড্রামে করে পানি নিয়ে সেই সমস্ত এলাকায় সুপেয় পানি বিতরণ করে পানির সংকট যতটা মানুষের পূরণ করা যায় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। এবং আগামী দিনেও আমাদের জেলা ছাত্রলীগের সভাপতি আশিক রহমান ভাইয়ের নির্দেশনায় আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের এলাকায় উপকূলীয় অঞ্চলে বর্তমানে যে পানির যে সমস্যা চলছে, সেটা আসলে এই মুহূর্তে একজন মানুষের জন্য 5 লিটার বা 10 লিটার পানি যে কি তাদের জন্য যে কি মনে হচ্ছে, এটা আমি নিজেকে আসলে বোঝাতে পারবো না। আমরা আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা খুবই কষ্টতে আছি আর কি। এমনকি বলা যায় যে গোসল করারও কোনো জায়গা নেই, আমরা নদীতে গোসল করতেছি বর্তমান সময়। খাবার পানির তো প্রশ্নই আসে না আসলে, যে সেটা কী ধরনের সংকটের মধ্যে আমরা পড়ে আছি। আসলে অথবা কোনো সময় দুর্যোগ হলে মানুষ এগিয়ে আসে পানি নিয়ে, কিন্তু এখন বর্তমান যে দুর্যোগটা চলছে এই সময়টা আমি মনে করি যারা সচেতন মহল আছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে, আমরা লবণাক্ত এলাকায় বসবাস করি, যদি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা হতো, এটা মানুষের অনেক উপকৃত হতো আমরা। উপকূলীয় যে উপজেলা আমাদের শ্যামনগর, সেখানে বিশুদ্ধ পানির, খাবার পানির সংকট রয়েছে। তো এটা উত্তরণে নানামুখী পদক্ষেপও নেওয়া হচ্ছে সরকার থেকে। ইতিমধ্যে আমাদের শ্যামনগর, কালীগঞ্জ এবং আশাশুনি 3টি উপজেলার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহের একটা জনস্বাস্থ্য প্রকৌশল বাস্তবায়ন করবে।